মুর্শিদাবাদের রাজমিস্ত্রির ছেলে বিচারকের আসনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ। পিতা রাজমিস্ত্রির কাজ করেন, মা গৃহবধূ। পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে জঙ্গিপুর। মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সেখানেই রাহুল শেখ 12তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশুনো করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা মুর্শিদাবাদবাসী। কিভাবে পড়াশোনা করেছে ছেলে? পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে। কি করতেন সেইভাবে? আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। তো আমি নিজে মানে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম, এইভাবে করেছি। তো এইভাবে ছেলেকে পড়াশোনা করিয়েছি। কয় ছেলে? আমার 4 ছেলে 1 মেয়ে। সবাই তো হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। আর এই কোথায় পড়াশোনা? কে? যে ও, জুডিশিয়ালে ক্র্যাক করতে ওই প্রথমে করেছে আপনার বারহালে, তারপর করেছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়। নাম কি? রাহুল শেখ। তো কতটা কষ্ট করতে হয়েছে পড়াশোনা করতে? খুবই কষ্ট করতে হয়েছে। তখন লাইন ছিল না আপনার, মানে মোমবাতি নিয়ে চেরাকি নিয়ে পড়াশোনা করেছে, মানে 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 কেরোসিন তেল জ্বালিয়ে। এই লাইনটা তো স্বাভাবিক, লাইনটা সেদিনকে হলো। কি শুনলেন আপনি? ছেলে কি বললো? বললো যে আব্বা আমি চাকরি পেয়েছি। ছেলে কিভাবে মাস্টার কতটা হেল্প করতো? প্রাইভেট তো আপনার আলিগড় তো কোনো প্রাইভেট লাগেনি, মানে ওখানে প্রাইভেট পড়তো, মানে ওইখানে প্রাইভেট পড়াতো। হ্যাঁ, আলিগড় চান্স পেয়েছিল, ওইখানে ফর্ম তুললো আপনার কলকাতাতে, তখন প্রাইভেট পড়েনি, নিজে পড়াশোনা করেছে। আপনার নাম? হাসিবুল শেখ। বাড়িতে পড়াশোনা করেছে, খুব কষ্ট করি আমার ছেলে। কিরকম সব খুলে যেটা আপনি দেখেছেন সেটাই বলুন। হাত নালা ধরে একটা ছিল, আব্বা একলাই। ছেলে পেলে আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনোদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছেলে যাবে, একদম ভাবিনি। পড়াশোনা তখন তো বিদ্যুৎ তো ছিল না, বিদ্যুৎ ছিল না। ছেলে যখন পড়া পাঞ্জাব গেল, তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে পড়তো? ওই লম্প জ্বালে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালে পড়েছে। ছেলে পাঞ্জাব কেন গেছে? ছেলে পাঞ্জাব পড়ার জন্য গেল, এলএলবি তোমার করার জন্য। তখন সাহায্য করতো ছেলে কাজে? না না, ওটা তোমার বাইরে কাজ করেছে, ও আমার পড়াশোনা সব চেষ্টা থেকেছে। আপনার নাম? তানজারা বিবি। আপনি রাহুল মা। আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় সংসার? দেখুন, প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এলএলবি করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও মানে হায়ার স্টাডি করার জন্য। হায়ার স্টাডি করে ও এলএলবি পাস করার পর এলএলএম করে, যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। ওখান থেকে পিএইচডি এখন করছে। পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই প্রায় 7 বছর 7 বছর থেকে ওখানে পড়াশোনা করছে? ওখানে পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ। কি হচ্ছে? আমার ভাই হচ্ছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর
দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।